মুর্শিদাবাদের ডোমকল পঞ্চায়েত সমিতির অধীনে ডোমকল ভোগরাতপুর থেকে ডোমকলে যাওয়ার মূল রাস্তায় বেহাল দশা, এক হাঁটু জল। আর সেই কারণেই স্থানীয় মানুষের চলাচলের পাশাপাশি স্কুলে যাওয়ার যে সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবিকা এবং শিক্ষার্থীরা তারা কিন্তু একেবারেই নাজেহাল দশার মধ্যে পড়েছিলেন। দীর্ঘদিনের তাদের একটা চাহিদা ছিল এই এলাকায় এই রাস্তা মেরামতের কাজ হয়ে উঠুক একটি জল নিকাশি ব্যবস্থার কাজ। আর সেই চাহিদাকে মান্যতা দিলেন এই এলাকার কর্মাধ্যক্ষ মহুয়া হালদার ঘোষ। তিনি তার উদ্যোগে শুরু করলেন একটি জল নিকাশি ব্যবস্থার কাজ। আর সেই কাজ পেয়ে খুশি এলাকার মানুষ, অত্যন্ত আনন্দিত হয়েছেন এই এলাকার মানুষ। আর সেই প্রসঙ্গে কি বললেন তারা, শুনবো তাদের বক্তব্য। আমরা তো খুশি হয়েছি, তার কারণ এই দিকে আমাদের হসপিটাল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে। আমাদের ছেলেপিলের খুব অসুবিধা হচ্ছিল, সবাই পড়ে যাচ্ছিল। আমাদের বাড়িতে বাচ্চা ছেলে আছে, জল জমে থাকলে মশামাছি হচ্ছে, তাতে অসুখ হচ্ছে। এটাই এখন আমাদের রাস্তা হচ্ছে, তাতে আমাদের খুব ভালো আনন্দ লাগছে, ভালো লাগছে। গ্রাম পঞ্চায়েতের প্রার্থী এবং পঞ্চায়েত সমিতি আমার ওয়াইফ প্রার্থী ছিল। মানুষের কাছে নির্বাচনে আমরা যখন ভোট চাইতে এসেছিলাম, মানুষের দাবি ছিল রাস্তাটা করে দেওয়ার। সঙ্গে সঙ্গে আমি বিধায়ক সাহেবকে আমার এলাকার ঘটনা বলি এবং পঞ্চায়েত নির্বাচনের পর আমাকে বিধায়ক সাহেব নির্দেশ দিয়েছিলেন যে ওই রাস্তার পঞ্চায়েত সমিতির উদ্যোগে জল নিকাশির ব্যবস্থা করতে হবে। এবং ডোমকলের বিধায়ক মাননীয় জাফিকুল ইসলামের উদ্যোগে এবং তারই নির্দেশে আজকে আমি ডোমকল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জল নিকাশির কাজ আমরা শুরু করছি। এই স্কুলে 2020 থেকে আসার পর থেকে দেখছি বর্ষার সময় এই জায়গাটায় এক হাঁটু জল, এবং এই রাস্তা হচ্ছে ডোমকল থেকে বহরমপুর যাওয়ার একমাত্র বিকল্প রাস্তা, বাইপাস রাস্তা, আর কোনো রাস্তা নেই। ফলে এখানে যে দীর্ঘদিনের সমস্যা, এই নিয়ে অনেক দরবার করেছি। আজকে আমি ভীষণ খুশি। আমার শহর ডোমকল থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি।